তিনি তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনের জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আয়োজনকারীদেরকে। এখন মনসুর আমার নাতিন জামাই বলে ফেললাম আর কি, এখানে লোক ছেড়ে দিয়েছিল। আসলে যে উদ্যোগ মনসুর নিয়েছে সেটা আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। সে খুবই ভালো মানুষ, ভালো ছেলে। আমি আশা করি যে আমরা যে উদ্দেশ্য এখানে উপস্থাপন করা হলো এগুলি সবই আসলে বাস্তব ধর্মী এবং মানুষের কল্যাণের জন্য সরাসরি মানুষের সাথে সম্পৃক্ততা রয়েছে আর কি সেখানে। তো এই বিষয়গুলি আমরা যদিও আগের থেকে অনেকে করতেছি, আমরা ব্যক্তিগতভাবে করি, কিন্তু এইভাবে একত্র করাটা আরো বেশি আমি মনে করি মানুষ উপকৃত হবে আর কি। আর চাঁদপুর সমিতি আমরা এখানে যারা আছি আর কি, আমার মধ্যে আরো একটা সমিতি আছে বোধহয় চাঁদপুরের, আমার চাঁদপুর সমিতি আছে থাকুক, সেগুলি সবাই মিলে দেশের জন্য এলাকার জন্য কাজ করে, সেটাই আমাদের কথা। সমিতি থাকলে বা আমাদের কারো কোনো আপত্তি থাকার কথা না। তা আমি অনুরোধ করবো আর কি, আপনারা এখানে যারা আছেন আপনাদের মূল্যায়ন বক্তব্য দিবেন আপনারা, এবং এটাকে যাতে মানে স্থায়ী করা যায় আর কি, সেরকম ভাবে আপনাদের প্রত্যেকের অ্যাক্টিভ পার্টিসিপেশন যেন থাকে আর কি। আজকে মিটিং এর পর আর কারো খোঁজ খবর থাকলো না, কেউ কোনো যোগাযোগ করলো না, এরকম যাতে না হয় আর কি। সবাই টাইম টু টাইম, মনসুর তুমি নিজে অথবা অন্য কাউকে দায়িত্ব দিয়ে তাদের সাথে যোগাযোগ করবে, যে কোনো প্রয়োজনে যেন কাউকে যেন পায়, কেউ ফোন করে আর কি, এরকম একটা বিষয় যেন থাকে আর কি। তা আমি এখানে আমি একটা ক্লিয়ার থাকলো আর কি, আমার যে মতামত যে প্রত্যেক উপজেলা থেকে যেন একজন দুইজন করে প্রতিনিধি থাকে আর কি, তাই এই বিষয়টা আরো বেশি অ্যাক্টিভ হবে। কারণ সব এক জায়গা থেকে বসে উপজেলার কোথায় কি হচ্ছে আসলে জানা সম্ভব। আমরা এই জন্য আমার মনে হয় আমার একটা প্রস্তাব আর কি, তুমি যদি প্রতি উপজেলা থেকে অন্তত দুইজন লোক যেন থাকে আর কি, প্রতিনিধি থাকে, তাহলে আমরা জানতে পারবো যে কোন উপজেলাতে কি সমস্যা বা কার সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে কিনা বা সেই বিষয়গুলি আর কি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি এটা এই সংস্থার বা এই ছাত্র ফোরামের যেটা সর্বাত্মক সফলতা কামনা করছি। আপনারা যারা আছেন কষ্ট করে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার অবশ্যই ইনশাল্লাহ আমরা করে থাকবো। আমার আরেক ভাইও সচিব হিসেবে আছেন, ওনারও আসার কথা ছিল, উনি অন্য একটা কাজে ব্যস্ত থাকার, যার ফলে আমাকে বলছে যে আমি যেতে পারছি না, তুমি যাও, ওখানে পরবর্তীতে আমরা মানুষের সাথে কথা বলে আমরা যোগাযোগ করে ঠিক করে পারি। তো আমি এই পর্যায়ে আর শেষ করতে চাচ্ছি, আপনাদের সবাই মঙ্গল কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আর আমি আর বিশেষ করে করবো যে আমাদের দেশের জন্য আপনারা দোয়া করবেন। যেই দেশে যে আমি থাকতেছি, যেই দেশের আলো বাতাস নিয়ে আমি বাঁচতেছি, সেই দেশকে যেন আমরা ভালোবাসতে পারি, সেই দেশের জন্য দোয়া করবো। আল্লাহ যেন আমাদের এই দেশে খাস রহমত পোষণ করে, আমাদের যে কোনো বিপদ আপদ দেশের থেকে যেন আল্লাহ পাক এই দেশকে যেন হেফাজত করে রাখেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আর কি। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে, আপনাদের সাথে যোগাযোগ হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম। এবং যেহেতু আজকে প্রথম প্রোগ্রাম শুরু হয়েছে, সকলের মানে উপস্থিতি এবং সকলের বিবেচনা, সকলের আলোচনা মাধ্যমে যদি নতুন কিছু আর একটু তৈরি হয়, এর মাধ্যমে ইনশাল্লাহ বিবেচনা করে পরবর্তীতে ইনশাল্লাহ জানাবো। আসসালামু আলাইকুম। আমি এমন কামাল, আমি পেশায় সাংবাদিক। আমি জাতীয় আজকালের সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক, অফিসের মতিঝিলে। আমার বাড়ি হলো চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুরে। আমি আসলে যে সাংবাদিক মহসিন ভাইয়ের মাধ্যমে দাওয়াতটা পেয়েছি, আমি এখানে আসার পর আমার কাছে অনেক ভালো লাগলো। আর এমন একটা উদ্যোগ, একটি মহৎ উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাম মোহাম্মদ ইকবাল হোসাইন, গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রাম। বর্তমানে নারায়ণগঞ্জে থাকি, নারায়ণগঞ্জ থেকে এসেছি। ছোটখাটো ব্যবসার সাথে জড়িত আছি, কমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের আমি। আর ঢাকাস্থ চাঁদপুর ফোরাম যখন আমি দেখলাম, তখন নিজের মধ্যেই আসলে আশান্বিত হয়েছি। আমরা ছোট থেকেই আমি নারায়ণগঞ্জে থাকি,
তো নারায়ণগঞ্জে আমাদের একটা সমিতি আছে, মানে আমাদের বলতে অন্য একটা সমিতির কথা বলছি। সেটা হচ্ছে যারা বিক্রমপুর বা মুন্সিগঞ্জে থাকেন, যারা নারায়ণগঞ্জে থাকেন এরা অবশ্যই জানবেন যে বিক্রমপুর সমিতি নারায়ণগঞ্জে অনেক প্রসিদ্ধ এবং তারা অনেক কাজ করে। নারায়ণগঞ্জে বিশাল বিশাল প্রোগ্রাম করে।